নমস্কার বন্ধুরা, অনুশ্রী হোম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। খুব অল্প উপকরণে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন দো পেঁয়াজা। কীভাবে বানাবেন তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি। এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব তাড়াতাড়িও কিন্তু তৈরিও হয়ে যায়। তাহলে ভিডিওটা শুরু করা যাক কীভাবে আমি বানিয়েছি। এখানে আমি প্রথমে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো সর্ষের তেল। এখানে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে মাংসর টেস্টটা আরও ভালো হবে। তাহলে মাংস বানানোর জন্য নিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি 3টে এলাচ, 2 টুকরো লবঙ্গ ও 3 টুকরো দারচিনি ও হাফ চামচের মতো জিরে। ভালোভাবে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে বাদামি করে ভেজে নেব। খুব একটা কড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই দেখুন, হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দেব 1.5 চা চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো আদা বাটা। আদা ও রসুন ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেছে আদা ও রসুন। এবার দিয়ে দেব জিরে বাটা 4 চামচের 1 চামচ ও ধনে বাটা 4 চামচের 1 চামচ ও দিয়ে দেব লঙ্কা বাটা 4 চামচের 1 চামচ। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। সব মশলা ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নেব। মশলা যখন কষাবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নেব। হাই ফ্লেমে মশলা কষালে মশলা কিন্তু পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো হবে না। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো ও দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত বেশি সময় ধরে কষাবো খেতে কিন্তু ততই ভালো হবে। এই দেখুন, টমেটো পেঁয়াজ ভালোভাবে সব কিছু গলে গেছে। মশলাও কিন্তু আমাদের অনেকটাই কষানো হয়ে এসছে। এবার দিয়ে দেব 1 চামচ কাজু বাটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা সময় নিয়ে কষাবো। আবারও বলছি, গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখবেন যখন মশলা কষাবো। হাই ফ্লেমে মশলা কষালে মশলা কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো হবে না। মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে। এবার দিয়ে দেব মাংস। মশলার সাথে মাংস ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই দেখুন, মাংস থেকে আবারও কতটা তেল ছেড়েছে। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে মাংস আমাদের কষিয়ে রান্না করতে হবে। মাংস ভালোভাবে কষানো একটু হয়ে এলে দিয়ে দেব এখানে টক দই। আমি এখানে 4 থেকে 5 চামচের মতো টক দই দিয়েছি। টক দই দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে টক দই দিয়ে না কষালে দই দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যেতে পারে, তাই লো করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে দই ভালোভাবে মিশে যায়। আবার একটু চাপা দিয়ে দেখুন দই দেওয়ার কারণে কতটা পরিমাণ মশলা থেকে তেল ছাড়ছে। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে বারে বারে এইভাবে কষতে হবে, যাতে মাংস যত সময় না ভালোভাবে সিদ্ধ হয়। এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা অপশনাল,
আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আলু ও মাংস ভালোভাবে সময় নিয়ে কষতে থাকবো। মাংস আমাদের প্রায় অনেকটা কষা হয়ে এসছে। এই দেখুন মাংস থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এটা খুব একটা গ্রেভি হবে না, পাতলা, তাই জলের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, যাতে মাংস আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে দিয়ে দেব জলটা। মাংসটা সিদ্ধ হতে হতে এদিকে আমরা একটা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে 4 ভাগ করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটা পেঁয়াজকে 4 ভাগ করে নিতে হবে, তারপরে এইভাবে পাপড়িগুলো একে একে ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে ছাড়াতে হবে। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সব পাপড়িগুলো একইভাবে ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টো টমেটো। একইভাবে টমেটোগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা ভালোভাবে গরম করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চামচের মতো মৌরি ও দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। লঙ্কা মৌরি ভালোভাবে ভেজে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা। এটা কিন্তু খুব একটা আমরা বেশি ভাজবো না। টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এটা নামিয়ে রেখে দেব। হালকা একটু ভেজে নেব এইভাবে হাই ফ্লেমে, যেন পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। এই দেখুন আমাদের ভাজা হয়ে এসছে। এখানে আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন, আমার কাছে নেই তাই এই মুহূর্তে দিতে পারলাম না। মাংস আমাদের প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা টমেটো ও পেঁয়াজের পাপড়িগুলো। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন গ্রেভিটা আমাদের একদম ঠিকঠাক হয়ে এসছে। এবার দিয়ে দেব উপর থেকে 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।